সুপ্রিয় শিক্ষার্থীরা, সামনে এসএসসি পরীক্ষা। তো এসএসসি পরীক্ষার মধ্যে তোমাদের সবচেয়ে ভাইটাল যে পয়েন্টটা আসে, বা তোমরা যারা 9 বা 10 এর মধ্যে আছো, তোমাদের ট্যাগ কোশ্চেন নামক একটি গ্রামাটিক্যাল টপিক আসে, যেটা থেকে 5 মার্ক পাওয়াটা খুবই ইজি। কিন্তু এর মধ্যে কতগুলো ভ্যারিয়েশন রয়েছে, যেগুলো একদম বেশি আসে, যে প্রশ্নগুলো ওই রকম 4টি টপিক নিয়ে আজকের আমাদের আলোচনার বিষয়। তো পার্ট বাই পার্ট আমাদের প্রতিটি টপিকে আসবে, এবং জেনারেল থেকে শুরু করে একদম যেগুলো সূক্ষ্ম প্রত্যেকটা পয়েন্ট আমরা দেখাবো। তার শুরুতে আজকে ইম্পর্টেন্ট চাকিং কিছু পয়েন্ট আছে, যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেখো এখানের মধ্যে ট্যাগ কোশ্চেনের মধ্যে দেখো প্রথমে আসে কি এভরিবডি, নোবডি, এভরিওয়ান, নো ওয়ান, এনিওয়ান, এনিবডি। যে কোনো কিছু থাকুক, শেষে যদি বডি বা ওয়ান দেখো সেখানে অবশ্যই কি বসবে? দে আসবে, মাথায় রেখে দাও। আর দের সাথে কখনো ডাজ আসবে না, কখনো ডাজ আসবে না, শুধু ডু আসবে। যদি পাস্ট টেন্স হয় তাহলে ডিড আসবে। কে আসবে? ডিড আসবে। দেখো আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে দেখছি। এভরিবডি আছে, লাইকস আছে, তুমি এখানে লাইকস এস বাই এস দেখেই তুমি কখনো ডাজ দিয়ে দিবা না, তুমি অবশ্যই কি দিবা এখানে? তুমি ডোন্ট দে। কি হবে? ডোন্ট দে। একটু খেয়াল করো, এইদিকে যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে এদিকে নেগেটিভ হবে, আর এদিকে নেগেটিভ থাকলে এদিকে অ্যাফার্মেটিভ হবে। এই জন্য দেখো নোবডিটা একটা নেগেটিভ শব্দ, তাই না? নোবডিটা একটা নেগেটিভ শব্দ, তার মানে আমরা এখানে কি দেব? তাহলে আমরা ডু দে দেব। কি দেব? এখানে আমরা ডোন্ট কেন ব্যবহার করছি? কারণ এদিকে অ্যাফার্মেটিভ ছিল, এদিকে কোনো নেগেটিভ কোনো ওয়ার্ড, নো, নট, নেভার কোনো ওয়ার্ড ছিল না। কিন্তু এখানে নোবডির মধ্যে নো আছে, তাই আমরা ডু দে বসালাম। নোবডি লাইকড, এখানে ইডি আছে, ইডি মানে এটা পাস্ট টেন্সের মধ্যে আছে। পাস্ট টেন্সের মধ্যে থাকার কারণবশত আমরা কি দেব এখানে? আমরা অবশ্যই এখানে ডিডন্ট দেব। ডিডন্ট দেব না ডিড দে দেব? ডিড দে দেব। আর এভরিওয়ান আছে, এভরিওয়ান থাকলে আমরা কি দেব? এভরিওয়ান থাকলে আমরা ডিডন্ট দেব। ডিডন্ট দে। তাহলে কেন কেন হলো? লাইকড আছে মানে পাস্ট টেন্স আছে, তাই আমরা ডিড আনলাম। আর কেন আমরা নট আনলাম? কারণ এখানে নেগেটিভ যদি থাকে তাহলে আমরা অ্যাফার্মেটিভ, আর যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে নেগেটিভ। বিপরীত সম্পর্ক, ট্যাগ কোশ্চেনের মধ্যে বিপরীতটা বসবে। আচ্ছা, এবার আসো, যদি নাথিং আসে বা এনিথিং আসে, এই রিলেটেড একটা প্রশ্ন আসেই, আসতে পারে। নাথিং হ্যাপেন্স যদি বলে, তাহলে কি হবে বলো তো? তাহলে কি বলো? ডাজ। এখানে যেহেতু এস বাই এস আছে, এখানের ক্ষেত্রে কিন্তু নাথিং আছে, কিন্তু থিং থাকার কারণবশত মনে রাখতে হবে আমরা এখানে মূল বিষয়, এখানে যেরকম দে আসছে এখানে আসবে ইট, এখানে আসবে কি? ইট। তাহলে কি হবে? ডাজ ইট। যেহেতু এখানে নেগেটিভ ওয়ার্ড, তাই আমাদের এখানে নট যুক্ত হলো না। আর এখানে এনিথিং আছে, তার মানে আমাদের এখানে কি বসবে? ইট বসবে। কিন্তু হ্যাপেন্ড থাকার কারণবশত কি হলো? আমাদের এখানে ডিড আসবে। তাহলে ডিড আসবে না ডিডন্ট হবে? ডিডন্ট হবে। তাহলে ডিডন্ট ইট। এটা নিয়ে কোনো সন্দেহ আছে? বুঝা গেছে? এখন দেখো এখানে কি হবে বলো তো? আই ড্যাশ, মানে এখানে এটা উড ধরবা নাকি হেড ধরবা, এই কনফিউশন আমাদের মধ্যে চলে আসে। যদি বলা হয় যে আই হ্যাড, মনে রাখবা আই হ্যাড অথবা আই উড কে সংক্ষেপে কি বলা হয়? ডি দিয়ে প্রকাশ করা হয়, অ্যাপোস্ট্রফি ডি দিয়ে। এখন তুমি যদি এমন হয় তাহলে তুমি কিভাবে বুঝবে এটা কি হ্যাড আছে নাকি উড আছে? কিভাবে বুঝবা? মনে রাখবা তার পাশের ওয়ার্ডটা দিয়েই আমরা বুঝতে পারবো। যদি উড থাকে তাহলে ভার্বের 1 নম্বর ফর্ম হয়, উড থাকলে ভি1 ফর্ম। এখন যেহেতু এখানে কি আছে? হেল্প আছে, তার মানে এটা কি আছে? এখানে উডই আছে, তাহলে আমরা কি লিখবো? উডন্ট ইউ। কি লিখবো? উডন্ট আই। আর এখানে ভার্বের 3 নাম্বার ফর্ম, হেড এর পরে ভার্বের কত নম্বর ফর্ম বসে? 3 নাম্বার ফর্ম, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তার মানে আমরা এখানে কি দেব বলো? হ্যাড, হেড অন। ক্লিয়ার স্যার? লেন কি দিলাম? হেড অন আই। কোনো সন্দেহ আছে? নাই। তাহলে কি একটা ব্যাপার বুঝলাম, যে হেড এর পরে ভার্বের 3 নাম্বার ফর্ম হবে,
এই কারণে যদি আমরা কোনো সংক্ষিপ্ত ফর্ম দেখি তার মানে বুঝতে হবে আমার এখানে কি করতে হবে, এখানে হেড আছে। আর যদি দেখি যে V1 ফর্ম আছে তার মানে বুঝতে হবে এটা মডাল অক্সিলারি ভার্ব উডের কথা বলা হচ্ছে, তাহলে আমরা দেব উড অন আই, সন্দেহ নাই কোনো। এরপরে আসো কিছু ওয়ার্ড আছে যেমন স্কেয়ারসলি, বেয়ারলি, রেয়ারলি, আরেকটা শব্দ আছে যে যেটা বসে হার্ডলি। কি বসে? হার্ডলি। এই হার্ডলি এরা নেগেটিভ শব্দ, মনে রাখবা। ফিউ যদি একলা একলা থাকে বা লিটল যদি একলা একলা, যেমন আই হ্যাভ লিটল ফ্রেন্ড। আই হ্যাভ লিটল ফ্রেন্ড মানে কি আমার বন্ধু একেবারে নেই বললেই চলে, এটা নেগেটিভ একটা ওয়ার্ড। কিন্তু ফিউ, আই হ্যাভ লিটল ফ্রেন্ড না, আই হ্যাভ ফিউ ফ্রেন্ড হবে। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আমার বন্ধু নাই বললেই চলে। আচ্ছা যদি বলা হয় যে আই হ্যাভ লিটল ওয়াটার মানে কি আমার কাছে পানি নাই বললেই চলে। আই হ্যাভ লিটল ওয়াটার, পানি নেই বললেই চলে। লিটল মানে নেগেটিভ শব্দ, ফিউ নেগেটিভ শব্দ। হার্ডলি, শি হার্ডলি কামস হিয়ার, সে মানে একেবারে আসে না বললেই চলে, হার্ডলি। রেয়ারলি, বেয়ারলি, স্কেয়ারসলি, এগুলো কেমন শব্দ? এগুলো নেগেটিভ শব্দ। যদি কোনো নেগেটিভ শব্দ থাকে, আবার বলেন, যদি কোনো নেগেটিভ শব্দ থাকলে আমরা জানি যে এদিকে কি বসবে? অ্যাফার্মেটিভ। তাহলে হি হার্ড স্কেয়ারসলি কামস হিয়ার, তাহলে আমার এখানে কি বসবে? ডাজ। কি হবে? ডাজ। কি হবে? এখানে আর নট আসবে? নট আসবে না, কারণ এই স্কেয়ারসলিটা নিজেই নেগেটিভ শব্দ। এরপরে যদি বলা হয় হার্ডলি, কেম আছে, কেম কি হবে? ডিড শি। কি হবে? ডিড শি। এখানে নট আসবে? আসবে না, কারণ হার্ডলিটা কেমন শব্দ? নেগেটিভ শব্দ। যদি বলে যে এ বার্কিং ডগ সেলডম বাইটস, বাইটসটা কি বলতো? ঘেঘু করা কুকুর কদাচিৎ কামড়ায়, বা যত গর্জে তত বর্ষে না, একটা কথা আছে না? তাহলে এখানে কি বসবে? তাহলে বলো, তাহলে ডাজ কি হবে? ডাজ ইট। কি হবে? ডাজ ইট। তাহলে আমাদের ওভারঅল ভাবে আমরা যে জিনিসটা সাম আপ করলে পাচ্ছি যে ট্যাগ কোশ্চেনের মধ্যে এই অংশটা যদি নেগেটিভ হয় ওই অংশ অ্যাফার্মেটিভ হবে, ওই অংশটা যদি এই অংশটা যদি অ্যাফার্মেটিভ হয় ওই অংশটা নেগেটিভ হবে। তাহলে বিপরীত একটা সম্পর্ক বুঝলাম। প্রথমত বুঝলাম যে এখানে এভরিবডি, নোবডি এগুলো থাকলে কি হবে? দে আসবে। আর নাথিং বা এনিথিং থাকলে কি হবে? ইট বসবে। আবার টেন্সের একটা ব্যাপারও আমরা বুঝলাম। আর একটা ব্যাপার বুঝলাম যে হ্যাড এবং উডের ব্যবহারটা। হ্যাড এবং উড থাকলে আমাদের কনফিউশনে পড়ে যাই, তারপরে কি V1 ফর্ম নাকি ভার্বের 3 নম্বর ফর্ম দেখে বুঝি যে এটা কি হবে, হ্যাড হবে নাকি উড হবে। যদি কাউকে যদি প্রশ্ন করা হয় তোমাদের মধ্য থেকে, যদি আই হ্যাড, যদি আই অ্যাপোস্ট্রোফিস ডি দিয়ে গন দেয়া থাকে, তোমরা বলো কি হবে? সেখানে উড আছে নাকি হ্যাড আছে? হ্যাড, কারণ গন আছে। আর যদি গো থাকে তাহলে উড। মডাল কখন থাকবে? মডালের পরে 1 নম্বর ফর্ম হবে বা প্রেজেন্ট ফর্ম বসবে। সবাইকে ধন্যবাদ। এরকম আরো অনেকগুলো ক্লাস আমরা সামনে পাবো, পার্ট 1 পার্ট 2 করে করে আসবে। থ্যাংক ইউ সবাইকে।